সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই সিলভা মেডিটেশন সেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ব্যালেন্স রিলেশনশিপ। ব্যালেন্স রিলেশনশিপ রিলেশনশিপ তো বুঝলাম, তো সাথে ব্যালেন্স কেন আসবে? প্রথম কথা হলো, জীবনে সবকিছু ব্যালেন্স হওয়া খুব প্রয়োজন। যেমন আপনি খাবার খাচ্ছেন, খাবার যতই আপনার জন্য উপকারী হোক না কেন, সেটাকে ব্যালেন্স ওয়েতে খেতে হবে, যেটাকে ব্যালেন্স ডায়েট বলছে। আপনি ঘুমাচ্ছেন, তা আপনাকে পরিমিত ঘুমাতে হবে, তার মানে ব্যালেন্স ঘুম দরকার। আপনি জব করতেছেন, আপনার জব ব্যালেন্স হতে হবে। সেই রকম লাইফে সবকিছু ব্যালেন্স হওয়া খুব প্রয়োজন। এখন যদি বলি যে বাবা মা সন্তানকে ভালোবাসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসা তাদের প্রাপ্য, ভালোবাসা উচিত। কিন্তু সেই ভালোবাসা যদি ব্যালেন্স না হয়, তাহলে কি হবে? তাহলে ব্যালেন্স ভালোবাসা না থাকলে তখন তার সন্তানের জীবনে একটা অন্যরকম প্রভাব পড়বে। ব্যালেন্স হওয়া খুব প্রয়োজন। যদি বলি আপনার ভেতরে বিভিন্ন ধরনের ইমোশন আছে। কিছু পজিটিভ ইমোশন আছে, কিছু নেগেটিভ ইমোশন আছে। ইমোশন যদি ব্যালেন্স না থাকে, তাহলে তাকে কন্ট্রোল করা যায় না। রাগ যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে এটা ব্যালেন্স রাগ। ওটা আপনাকে বেনিফিট এনে দেবে। ওটা দিয়ে আপনি ওটাকে ইউজ করতে পারবেন। কিন্তু আনকন্ট্রোল অ্যাঙ্গার আপনাকে নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে চলে যাবে। কারণ ওটা ইমব্যালেন্স। সেরকম ভয়। আমরা জানি ভয় হচ্ছে অনেক বড় মেন্টাল ব্লক। সত্যি কথা। প্রশ্ন হলো, যদি ভয় ব্যালেন্স থাকে, তাহলে একজন স্টুডেন্ট যদি ব্যালেন্স তার মধ্যে ফেয়ার কাজ করে, সেটা তার মধ্যে একটা অন্যরকম প্রেশার ক্রিয়েট করবে। ওই ভয় তাকে অনেক নলেজেবল করে দেবে, অনেক কিছু পড়ে ফেলবে পরীক্ষার আগে। হুম। সেইভাবে রাগটা যদি যখন ব্যালেন্স হবে, তখন রাগটা কনভার্ট হয়ে যাবে জিদের মধ্যে। তাহলে মানুষ যদি কোনো ভালো কাজ করার জন্য, শেখার জন্য, অ্যাচিভমেন্টের জন্য যদি জিদ ধরে নেয় যে আমি এটা করবই, তখন সে সাকসেস হয়ে যাবে। সেরকম লোভও কিন্তু মানুষকে লোভ ধ্বংস করে দেয়। কিন্তু লোভ যদি ব্যালেন্স হয়, সেরকম কি ব্যালেন্স? পজিটিভ কোনো অ্যাচিভমেন্ট, আমি একটা পজিটিভ কিছু অ্যাচিভ করতে চাই। এই পজিটিভ অ্যাচিভমেন্ট, এই লক্ষ্যে পৌঁছানো, এটাকে যদি লোভে কনভার্ট করে ফেলে, যেটা লাগবেই, এই বেনিফিটটা লাগবেই, তাহলে সেই বেনিফিট লাগবে, এই লাগার বদৌলতে আমার কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। লেগে থাকার প্রবণতা তৈরি হয়ে যাবে। হুম? তো দেখেন, ব্যালেন্স কিভাবে একটা নেগেটিভ ইমোশনকে পজিটিভলি ইউজ করায় দিল। তো এতক্ষণ ব্যালেন্স নিয়ে কথা বলছিলাম। হুম? আপনি প্রেয়ার করবেন, সেটাও ব্যালেন্স হতে হবে। হ্যাঁ? আপনি যেটাই করবেন, আপনাকে ব্যালেন্স হতে হবে। ব্যালেন্স লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আসবো যে ব্যালেন্স তো আমরা বুঝে নিলাম।
আচ্ছা, রিলেশনশিপটা কি জিনিস? আসুন, তাহলে রিলেশনশিপ নিয়ে কথা বলি। এই পানির সাথে পানির মগের রিলেশন কি? এই পানিটা যদি এই মগে না নেওয়া হতো, তাহলে এটা পান করার যোগ্যতা অর্জন করত না। তাহলে পানি আর পানির মগ, এই দুটো রিলেশনশিপের কারণে এটাকে পান করার যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে। হুম? আমরা তো সবসময় রিলেশনশিপকে শুধু সম্পর্কের দৃষ্টিকোণ দিয়ে দেখি। তো রিলেশনশিপটা কি জিনিস? আর সেটা ব্যালেন্স করব কিভাবে? ব্যালেন্স কি জিনিস বুঝে গেছি, কোন রিলেশনশিপ আমরা বুঝতেছি। প্রথম কথা হচ্ছে, যদি আপনাকে বলি যে আচ্ছা, আমরা সবাই সবার সাথে, সবাই সবকিছুর সাথে কানেক্টেড না ডিসকানেক্টেড? তা আপনি বলবেন, আমি তো থাকি আমেরিকায়, আমার বোন তো থাকে বাংলাদেশে। তো এত দূর থেকে আমরা কানেক্টেড কিভাবে হব? তো কানেক্টিভিটি তো নাই। মাঝে, মাঝে ফোনে কথা হয়। ফোনের কানেকশন অনুযায়ী কথা হয়। আমি বলছি, আপনারা দুজন কি কানেক্টেড কিনা? আপনি যে যেই দেশেই থাকেন না কেন, যে যেখানেই থাকেন না কেন, আপনি কানেক্টেড কিনা? কানেকশনটা বুঝি আগে। কানেকশনটা যদি বুঝতে পারি, তাহলে রিলেশনশিপ বুঝতে পারবো। আমি যদি আপনাকে এখন প্রমাণ করে দিই আমরা সবাই সবার সাথে কানেক্টেড, শুধু সবাই সবার সাথে কানেক্টেড এটাই সত্য না। এর থেকে মহাসত্য হলো সবাই সবকিছু সবকিছুর সাথে কানেক্টেড। সূর্য পৃথিবীর সাথে কানেক্টেড, পৃথিবী অন্যান্য গ্রহ নক্ষত্রের সাথে কানেক্টেড, সোলার সিস্টেম গ্যালাক্সির সাথে কানেক্টেড, গ্যালাক্সি অন্য গ্যালাক্সির সাথে কানেক্টেড, গ্যালাক্সি ইউনিভার্সের সাথে কানেক্টেড। অর্থাৎ পৃথিবীর বাইরে গেলেও আপনি দেখবেন যে আমরা সবকিছুই সবকিছুর সাথে কানেক্টেড। হুম, তাহলে কিভাবে আমরা কানেক্টেড? একটা ছোট্ট এক্সপেরিমেন্টের কথা বলি। হুম, আলোর ক্ষুদ্রতম কণা, আলোর ক্ষুদ্রতম কণা হচ্ছে লাইট ফোটন। আর সেই লাইট ফোটনটাকে একটা স্পেশাল মেশিন দিয়ে ২ ভাগ করা হলো। আমি আপনাকে রিসার্চ বলতেছি। তো ২ ভাগ করার পর এই একটা কণার নাম দেওয়া হলো ফোটন এ, আরেকটার নাম দেওয়া হলো ফোটন বি। এখন এই দুটোকে সেই স্পেশাল মেশিন দিয়ে শুট করা হলো ২ ডাইরেকশনে। দুজনের ডিসটেন্স হয়ে দাঁড়ালো ১৪ কিলোমিটার কি ১৪ মাইল। এবার যখন ফোটন এ কে একটু উপরের দিকে নেওয়া হলো, ফোটন বি অটোমেটিক উপরের দিকে ওঠা শুরু করলো। ফোটন এ কে যদি সুড়সুড়ি দেওয়া হলো, সে হাসলো, ফোটন বিও হাসলো। বলে তাদের আচরণটা হচ্ছে এরকম যে তারা এখনো যেন কানেক্টেড। সায়েন্টিস্ট বলল যে আমরা বস্তুকে কেটে ২ ভাগ করেছি। তারা ডিসকানেক্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু এনার্জি লেভেলে সবাই কানেক্টেড। এখন আমরা ফিজিক্স এই ল জানি যে এনার্জিকে কাটা যায় না, ছেঁড়া যায় না। এনার্জিকে শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে পরিবর্তন করা যায়, ট্রান্সফর্ম করা যায়। তাহলে কি প্রমাণ হলো? বস্তু যদি একবার কানেক্টেড থেকে থাকে,
তাদেরকে ভেঙে যত দূরেই রাখা হোক না কেন, তারা এনার্জি লেভেলে অলওয়েজ কানেক্টেড। তা আমিও কানেক্টেড, আপনিও কানেক্টেড। হুম? কোন লেভেলে? বলে এনার্জি লেভেলে। আমি এখন আমার ফোনটা তুলে যদি আপনাকে ফোন করি, আর আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন, আপনি আমার ফোন রিসিভ করবেন। বলে কানেকশনের কারণে। একটা ডিজিটের ফ্রিকোয়েন্সি দিয়ে আপনার সঙ্গে কানেক্টেড হওয়া যাবে থ্রু এনার্জি, ইথারের মাধ্যমে। অথচ সেই ইথারকে আমরা কি দেখতে বলি? এম্পটিনেস, ফাঁকা জায়গা। তাহলে আমরা প্রত্যেকটা মানুষের সাথে আমরা কানেক্টেড। হুম? এই কানেকশনটা হচ্ছে রিলেশন। এই কানেকশনটা হচ্ছে রিলেশন। ঠিক আছে? তো এনার্জি লেভেলে এই যে রিলেশনটা আছে, এটি হচ্ছে কানেকশন। এখন সেই রিলেশনটা যদি অ্যাওয়ারনেস এর মধ্যে আসে, আমি যদি সজাগ হই, সচেতন হই যে আমি না সবার সাথে রিলেটেড, কানেক্টেড, তাহলে সেই রিলেশনটা অ্যাক্টিভ হলো কোথায়? অ্যাওয়ারনেস এর মধ্যে, মেন্টাল স্টেটে। সেই অ্যাওয়ারনেসটা যদি ইমোশনের মধ্যে আসে, ফিলিংস এর মধ্যে আসে, হুম? তাহলে আমাদের রিলেশনটা তখন এস্টাবলিশড হবে ইমোশন লেভেলে। দেখবেন যে পৃথিবীতে যে মানুষগুলোর সাথে আমরা বসবাস করছি বা পশু পাখির সাথে বসবাস করছি, সবার সাথে ফিজিক্যাল রিলেশন নাই। মেন্টাল রিলেশন আছে, মেন্টাল লেভেলে কানেকশন আছে। অনেকের সাথে ইমোশনাল লেভেলে কানেকশন আছে। আবার অনেকের সাথে স্পিরিচুয়াল লেভেলেও কানেকশন আছে। তাহলে যদি রিলেশনশিপের আমরা ধাপগুলো দেখি, তাহলে স্পিরিচুয়াল একটা রিলেশনশিপ আছে, ইমোশনাল রিলেশনশিপ আছে, মেন্টাল রিলেশনশিপ আছে, ফিজিক্যাল রিলেশনশিপ আছে। এখন আমাদের অসুবিধা হচ্ছে আমরা সজাগ এবং সচেতন শুধু ফিজিক্যাল লেভেলে রিলেশনশিপ নিয়ে। আমরা অন্যান্য রিলেশনশিপ গুলোকে ইগনোর করে চলে যাচ্ছি। হুম, ঠিক আছে। ফিজিক্যাল রিলেশনশিপ, সেই ফিজিক্যাল রিলেশনশিপটা তো ব্যালেন্স হতে হবে। কিভাবে হবে? কেমনে হবে? বলে আমাদের জানা নাই। না, না, আমাদের জানতে হবে। তো একটা রিলেশনশিপের ৪ টে স্তর: স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল। ফিজিক্যাল রিলেশনশিপটা আমাদের তৈরি হয় মেন্টাল স্টেট থেকে। আমাদের যদি কারোর সাথে মেন্টাল ম্যাচিং না হয়, তাহলে ফিজিক্যাল রিলেশনটা তৈরি হতে কষ্ট হয়। মেন্টাল রিলেশন হয়ে গেল, মেন্টাল কমিউনিকেশন হয়ে গেল, মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, তাহলে কি হয়? ফিজিক্যাল লেভেলে আমরা অনেক কিছু মানিয়ে নিতে পারি। হুম, ঠিক আছে? ইমোশনাল রিলেশনশিপ কি জিনিস? আমরা যখন একজন আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করি, সেটা আসলে ইমোশন। আমরা একজন আরেকজনকে যখন বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে মেন্টাল। আমরা একজন আরেকজন যখন মিলে কাজ করি, সেটা হচ্ছে ফিজিক্যাল। তাহলে স্পিরিচুয়াল রিলেশনশিপ কি? যেটা ১ম এ বলেছিলাম, ওটাই ছিল স্পিরিচুয়াল রিলেশনশিপ। আমরা ভেরি মাচ কানেক্টেড উইথ আওয়ার এনার্জি। তাহলে আপনি শুরু করবেন কোথা দিয়ে? হুম? রিলেশনশিপটাকে ব্যালেন্স করবেন কোথা দিয়ে?
হুম? স্পিরিচুয়াল রিলেশনশিপ আপনাকে বলতেছে যে আমরা সবাই সম্মিলিতভাবে জার্নি করতেছি। সবার ওয়ে ডিফারেন্ট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ওয়ে ডিফারেন্ট। স্পিরিচুয়াল রিলেশনশিপ বলতেছে যে আমরা সবাই কানেক্টেড, একটা জার্নি করতেছি, কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জার্নি করতেছি, প্যারালাল। স্পিরিচুয়াল ডাইমেনশন বলতেছে প্রে ফর হিম অর হার, তুমি তার জন্য উইশ করো, প্রে করো, তার জার্নিটা যেন স্মুথ হয়। হুম। তো দেখবেন প্রত্যেকটা ধর্মে মানুষের সাথে মানুষের দেখা হলেই একটা ব্লেসিংস এর, একটা সালামের, একটা দোয়ার, একটা কানেক্টিভিটি হয়। ঠিক আছে? হুম। তো যখন একজন মানুষ আরেকজনকে সালাম দেয়, তখন কি হয় বলে এনার্জি লেভেলে একটা লেনদেন হয়, একটা আদান-প্রদান হয়। এনার্জির একটা আদান-প্রদান হয়, এক্সচেঞ্জ হয়। তো এখন যদি কেউ ট্রুলি মনের থেকে কারোর জন্য গুড উইশ করে, সেটার ইফেক্টটা আসে ইমোশনাল লেভেলে। যখন আপনি কারোর জন্য গুড উইশ করলেন ইমোশনাল লেভেলে, যে সত্যিকারে করে থাকেন, মনে থেকে করে থাকেন, তাহলে ইমোশনাল লেভেলে আপনার মধ্যে একটা সিকিউরিটি কাজ করবে, একটা প্রোটেকশন কাজ করবে। যার জন্য গুড উইশ করলেন, যে গুড উইশ নিল আবার গুড উইশ পাঠাইলো, আপনি তাকে বা সে আপনাকে হার্ম করতে পারবে না। হুম, হার্ম করতে পারবে না। তাহলে একটা সিকিউরিটি তৈরি হলো একজনের থেকে আরেকজনের। হুম? আর সেখান থেকে প্রত্যেকটা লেয়ারে সেটার ইফেক্ট আসতে থাকলো। হুম, আপনি ট্রাই করে দেখেন। আর আপনি যদি মেডিটেশন শিখে থাকেন, তাহলে চোখ বন্ধ করে তাকে কল্পনা করে তাকে গুড উইশ করেন। ওটা ইফেক্ট দেখবেন প্রত্যেকটা লেয়ারে আসবে। ঠিক আছে? তাহলে রিলেশনশিপের ব্যালেন্স করার জন্য বিগিনিং হচ্ছে স্পিরিচুয়াল লেভেল। আপনি স্পিরিচুয়াল লেভেলে যদি লোকটাকে অপছন্দ করে থাকেন, তাহলে ফিজিক্যাল লেভেলে, স্পিরিচুয়াল লেভেলে তাকে নিয়ে যদি আপনার অভিযোগ থেকে থাকে, স্পিরিচুয়াল লেভেলে যদি আপনার মনের মধ্যে তাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, স্পিরিচুয়াল লেভেলটা হচ্ছে বিশ্বাসের জায়গায়, বিশ্বস্ততার জায়গায়। ফেইথ, ট্রাস্ট, এটা স্পিরিচুয়াল লেয়ার। এটা যদি থাকে, তাহলে বাকিগুলো মজবুত হবে। এটা যদি ভেঙে যায়, বাকিগুলো দুর্বল হয়ে যাবে। হুম? তাহলে রিলেশনশিপ ব্যালেন্স করার প্রথম নিয়ম হচ্ছে যে স্পিরিচুয়াল কানেকশনটাকে অ্যাওয়ারনেস এর মধ্যে আনা। ঠিক আছে? হুম? বলে এরপর মানুষের সাথে ফিজিক্যালি অ্যাটেনটিভ হওয়া, তার সাথে কাজ থাকলে কাজ করা। ঠিক আছে? ফিজিক্যাল লেভেলে রিলেশনশিপের বেস কি? কি কারণে ফিজিক্যাল লেভেলে একজনের সাথে আরেকজনের কানেক্টেড হয়ে কাজ করা লাগবে? সেই সায়েন্সটা কি? সেই সায়েন্সটা হচ্ছে নিড, প্রয়োজন।
ফিজিক্যাল লেভেলটা বেস হচ্ছে নিড। আর নিড অনুযায়ী রেসপন্স করার নাম হচ্ছে লাভ। হ্যালো? ভালো করে নোট করে নেন। কোনো বইয়ে পাবেন না এই জিনিস। এগুলো বইয়ে লেখা কোনো কথা বলছি না। প্রত্যেকটা ফিজিক্যাল রিলেশনশিপটা বেস হচ্ছে নিড। আপনি যদি মা যদি সন্তানের নিড বুঝে, তো মা আর সন্তানের মধ্যে রিলেশনশিপ খুব ভালো। সন্তান বড় হয়ে যদি বাবা-মার নিড বুঝে, তাহলে রিলেশনশিপ খুব ভালো। যদি নিড না বুঝে বাবা-মার সাথে সন্তানের রিলেশনশিপটা দুর্বল হবে, কিন্তু খারাপ হবে না। কিন্তু যখন সন্তান নিডের বিপরীত কাজ করবে, নিডের বিপরীত কাজ করাটা মানে হার্ম করে দেওয়া। কেমন? ধরেন, আমার পুরো মাসের খরচ চালানোর জন্য আমি টাকা এনে আমার আলমারিতে রাখলাম। তো এটা ছিল নিড। আমার সন্তান কি করলো? পুরো টাকাটা আলমারি থেকে বের করে নিয়ে গিয়ে সে উড়িয়ে ফেললো। তো সে কি করলো? আমার নিডটা কেড়ে নিয়ে গিয়ে সে ডিস্ট্রয় করে দিল। এখন রিলেশনশিপ কোথায় চলে গেছে? তলানিতে চলে গেছে, টক্সিন হয়ে গেছে। এখন সন্তান বাবা-মার মধ্যে রিলেশনশিপ নষ্ট। কেন? এখানে নিড ফুলফিল করা হয়নি। নিডের বিপরীতে কাজ করা হয়েছে। ঠিক আছে? আমরা যে ফিজিক্যাল লেভেলে বলি, "আমি না তোমাকে অনেক ভালোবাসি।" এর মূল অর্থ হচ্ছে যে আমি আসলে তোমার যে নিড, সেই নিড ফুলফিল করতে হেল্প করতে চাই। এটার মানে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। সূর্য যদি বলে পৃথিবীকে, "পৃথিবী আমি না তোমাকে ভালোবাসি।" তার অর্থ হচ্ছে সূর্য বলতেছে যে আমি আমার আলো এবং টেম্পারেচার দিয়ে তোমার নিড ফুলফিল করতে চাই। ঠিক মা যেভাবে বলতেছে ছেলেকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, মানে মা তার নিড ফুলফিল করতেছে। আপনি আমি আমার চাকরিকে খুব ভালোবাসি। আমার জব আমি খুব ভালোবাসি। তার মানে আমি কোম্পানির নিড ফুলফিল করতে চাই। আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি। তার মানে আমি তার নিড ফুলফিল করতে চাই। ওয়াইফ আমাকে খুব ভালোবাসে। তার মানে সেও আমার নিড ফুলফিল করতে চায়। ফিজিক্যাল রিলেশনশিপের বেসটা হচ্ছে এই নিড। আমরা ইমোশনাল এনগেজমেন্টকে রিলেশনশিপ বানায় ফেলছি। এখন নিডের মধ্যে দুটো জিনিস আছে। দুটো ফ্যাক্টর আছে নিডের মধ্যে। হুম? সেই ফ্যাক্টর দুটো কি? হুম? ধরেন, আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে বললেন যে আমার কটা টাকা লাগবে। তো আপনার নিড বুঝেন। নিডের দুটো ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটাকে ভালো করে বুঝেন। তো আপনার বেস্ট ফ্রেন্ডকে বললেন যে আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে হেল্প করো। এটা আমার নিড। তো বন্ধুটা আপনাকে টাকা দিল। তো নিড ফুলফিল হয়ে গেল। তো বন্ধুর সাথে রিলেশন খুব ভালো। এখন বন্ধুটা কি করলো? টাকা তো আপনাকে দিল। এবার ডিফারেন্ট বলতেছি, টাকা বন্ধুটা আপনাকে দিল।
কিন্তু ইনসাল্ট করে দিল। টাকা দিল আর সাথে, সাথে বলে ফেলল, "আর কতদিন ভিক্ষে করে চলবি রে?" আপনার ইগোতে লাগলো। টাকা কিন্তু দিল, নিড ফুলফিল হচ্ছে। কি মিসিং? বলে ইমোশন মিসিং। তাহলে রিলেশনশিপ ব্যালেন্স করতে হলে এটা জানতে হবে শুধু নিড ফুলফিল হলে হবে না, সেখানে ইমোশন অ্যাড হতে হবে। আপনার নিড ফুলফিল করলো, আপনাকে অসম্মান করলো, তাহলে হয়তো আপনি ওই নিডটা নিলেন না, ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। হুম? তাই না? তো দুটো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে নিড, নিড মানে বেনিফিট, প্রয়োজন। আরেকটা হচ্ছে ভালো লাগা, ইমোশনাল। তো যে হেল্প করবে সে যদি ভালো লাগা দিয়ে না দেয়, নিডটাকে ফিল আপ না করে, তাহলে রিলেশনশিপ ভালো হবে না। হয়তো ওই মুহূর্তে আমি টাকাটা নিয়ে চলে গেলাম, আমি বিপদে আছি। আর মনে, মনে বললাম, "তোর এই কথা মনে রাখলাম। দিন তো আমারও আসবে।" তাহলে আমার কি হলো? প্রয়োজন তো সে মিটালো। ভালো তো সে করলো আমার জন্য। কিন্তু কি হলো? আমাদের রিলেশনশিপটা ইমোশনাল লেভেলে ভেঙে গেল। তাহলে শুধু নিড ফিল আপ করলে হবে না। তো নিডের সাথে কি থাকতে হবে? একটা ভালোবাসা থাকতে হবে। একটা ইমোশন থাকতে হবে। ঠিক আছে? হুম? তবে রিলেশনশিপ ব্যালেন্স হবে। যদি ইমোশন উল্টো থাকে, তাহলে নিড ফিল আপ হওয়ার পরও রিলেশনশিপ টক্সিন হয়ে যাবে। হ্যালো, আমি ওকে খুব ভালো করে বুঝি। এর অর্থ হলো আমি তাকে মেন্টালি খুব ভালো বুঝি। হুম? আমি তার মাইন্ডটা খুব ভালো বুঝি। ঠিক আছে? হুম? মেন্টাল স্টেট কিরকম? যদি রিলেশনশিপটা ব্যালেন্স করতে হয়, তাহলে মেন্টাল স্টেটকে ব্যবহার করতে হবে। মেন্টাল স্টেট আপনাকে কি শেখায়? একটা মানুষকে চিনতে শেখায়, বুঝতে শেখায়। যদি আমি কথাটা হাসব্যান্ড এবং ওয়াইফ নিয়ে আসি এখানে, কারণ এই রিলেশনশিপটাই সবথেকে গুরুত্বপূর্ণ জীবনের জন্য। অনেকগুলো রিলেশনশিপ আছে। নিজের সাথে নিজের রিলেশনশিপ আছে। একজনের সাথে আরেকজনের রিলেশনশিপ আছে। শিক্ষকের সাথে স্টুডেন্টের রিলেশনশিপ আছে। হাসব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ আছে। প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ আছে। রিলেশনশিপ প্রত্যেকটা লেয়ারে রিলেশনশিপ আছে। তো আমি এই মাইন্ডসেট বোঝানোর জন্য হাসব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা নিয়ে আসলাম। তো রিসার্চ করে দেখা গেছে একজন পুরুষ মানুষ যখন স্ট্রেসে থাকে, হুম? তখন সে রিল্যাক্স হতে চায়, শান্ত থাকতে চায়, কথা শুনতে বা বলতে চায় না। নিরিবিলি একটা পরিবেশ চায়। সে কিছুক্ষণ নিরিবিলি পরিবেশে একান্ত থাকলে সে নিজের স্ট্রেসটাকে রিলিজ করে ফেলতে পারে। ঠিক একইভাবে একটা মেয়ে যখন স্ট্রেস হয়, এটা কিন্তু মেন্টাল স্টেট নিয়ে কথা হচ্ছে। একটা মেয়ে যখন স্ট্রেসের মধ্যে থাকে, সে কি চায়? সে চায় সে কারোর সাথে তার প্রবলেমটা শেয়ার করুক। ইস্যুটা নিয়ে কথা বলুক। সে সমাধান চায় না। জানে সমাধান হবে। কিন্তু তার কথাটা কেউ শুনুক। যদি কেউ শোনার মানুষ থাকে তার, সে তার ফ্রেন্ড হয়ে যায়। এখন চিন্তা করুন তো, মেয়েটা যদি স্ট্রেসে থাকে, সে যদি কারোর সঙ্গে শেয়ার করতে পারে তার স্ট্রেস কমে যায়। ছেলেটার যদি স্ট্রেস থাকে, সে যদি চুপচাপ থাকতে পারে তার স্ট্রেস কমে যায়। হুম? এখন ছেলেটা যদি হাসব্যান্ড যদি তার ওয়াইফের, ওয়াইফ যদি তার হাসব্যান্ডের মেন্টালিটিটা না বুঝে, তাহলে ক্ল্যাশ হবে না? কনফ্লিক্ট হবে না?
এখন হাসব্যান্ড বাইরে থেকে এলো, ওয়াইফ তার ফেস দেখলো। বলল, "না, স্ট্রেস মনে হচ্ছে, এখন কিছু বলব না।" এই যে বুঝলো, এটা হচ্ছে মেন্টাল কানেকশন, মেন্টাল রিলেশনশিপ। হ্যাঁ? সে কিছু বলল না। সে কি করলো? ১ গ্লাস পানি দিল, একটু কফি দিল, একটু চা দিল। যখন সে রিল্যাক্স হয়ে গেল, তার স্ট্রেস চলে গেল, তাকে হাসি-খুশি পেল, তখন হাসব্যান্ড চিন্তা করল, আচ্ছা আমার ওয়াইফ, তাকে একটু সময় দেই। শুনি সে কেমন আছে, কি অবস্থা। ও ওয়াইফের কাছে গেল, আচ্ছা কি অবস্থা, কি খবর? তখন ওয়াইফ সব শেয়ার করল। যখন সে শেয়ার করল, তারও স্ট্রেস চলে গেল। যখন স্ট্রেস নাই, তখন ইমোশন আপ, তখন ফিজিওলজি অ্যাক্টিভ, রিলেশনশিপ ভালো। তো এখন যদি হাসব্যান্ড, ওয়াইফ দুজনই যদি বুঝে যায় যে দুজনের মানসিকতাটা কিরকম, তাহলে কিন্তু ইমোশনাল লেভেলটা ম্যানেজেবল হয়ে যায়। ফিজিক্যাল লেভেলটা কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে? এখন বলবো স্পিরিচুয়াল ডাইমেনশন এর কথা। আমাদের সময় শেষ হয়ে আসছে। হুম? আমরা অনেক ডিটেইলস এ যেতে পারবো না। আমাদের লিমিটেশনস আছে। কিন্তু টপিকস আমি কমপ্লিট করে দেব। স্পিরিচুয়াল ডাইমেনশন এর কথা। মনের মধ্যে ভাব রাখা। ঠিক আছে? কারোর জন্য নিজের ভেতরে ট্রাস্ট ধরে রাখা। এটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন। বলে না, তার কথা মনে পড়লে আমি না তার জন্য দোয়া করি। এটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন। এই স্পিরিচুয়াল কানেকশন অনেক কিছুকে রিপেয়ার করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে? তো আপনি কি সবসময় আপনার যে সার্কেল আছে, সবার জন্য গুড উইশ করেন? তাহলে আপনি স্পিরিচুয়াল কানেকশনটাকে সবসময় অ্যাওয়ারনেস এর মধ্যে অ্যাক্টিভ রাখতেছেন। ঠিক আছে? এটার বেনিফিট কি জানেন? এটার বেনিফিট হলো যে ৫ বছর পরও জীবনের কোনো মোড়ে কোনো নিড আপনাকে আটকায় দিল, আর সেই নিডটাতে ওর হেল্প লাগলে এটা ফুলফিল হয়ে যেত, সে আপনাকে হেল্প করে দেবে। বিশ্বাস করেন। শুধু প্রতিদিনের স্পিরিচুয়াল কানেকশনটা আপনাকে রাখতে হবে। আপনি এতদিন জানতেন যে ফিজিক্যাল লেভেলে কারো সঙ্গে সাক্ষাৎ হলেই সালাম দেব। আমি বলতেছি যে না, আপনি স্পিরিচুয়াল লেভেলে রোজ তাদেরকে সালাম দেন। তাদের জন্য গুড উইশ করেন, প্রেয়ার করেন, তাদেরকে হিলিং করেন। ঠিক আছে? আর সেটা করার জন্য আপনাকে ব্রেনের আলফা লেভেলকে ইউজ করতে হবে। ঠিক আছে? আর রিলেশনশিপ ব্যালেন্স হওয়ার জন্য ১ম এই যেটা করতে হবে আপনাকে, আপনার নিজের ভেতরের রিলেশনশিপটাকে ঠিক করতে হবে। নিজের সাথে নিজের। সেখান থেকেই সমস্ত কনফ্লিক্ট তৈরি হয়ে আসে। সমস্ত ডিফারেন্স সেখান থেকে তৈরি হয়ে আসে। আমাদের নিজের সাথে নিজের রিলেশনশিপটা ব্যালেন্স না। আমরা নিজেরাই নিজেকে পছন্দ করি না। নিজেরাই নিজেকে রেসপেক্ট করি না। নিজেরা নিজেকে লাভ করি না। আমরা সবকিছু অন্যের থেকে চাই। হুম? তো নিজের এনার্জিকে ক্লিন রাখা, নিজের ইমোশনকে কিওর করা, নিজের মেন্টাল স্টেটকে ক্লিন রাখা, হুম? আর ফিজিক্যাল লেভেলে অ্যাক্টিভ থাকা। এই পুরো বিদ্যাটা আপনি চাইলেই রপ্ত করতে পারেন। হুম? কিভাবে? সিলভা মেথড করে। হুম? সিলভা মেথডের ৪ দিন কোর্স করলে স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল এবং ফিজিক্যাল
প্রত্যেকটা লেভেলকে কিভাবে ব্যালেন্স ওয়েতে ইউজ করবেন, কাজে লাগাবেন। সেই বিদ্যা শিখবেন। শুধু কি রিলেশনশিপের ক্ষেত্রে শিখবেন? সেটা বিজনেসের ক্ষেত্রে শিখবেন। সেটা কেরিয়ারের ক্ষেত্রে শিখবেন। সেটা হেলথ ঠিক রাখার জন্য শিখবেন। হুম? এমন কোনো ইস্যু নেই, এমন কোনো প্রবলেম নেই যেটা নিয়ে কাজ করতে পারবেন না। হুম? 100% মানি ব্যাক গ্যারান্টি কোর্স। লাইফে একবার করলে হোল লাইফ এটাকে রিপিট করা যাচ্ছে। ওয়ার্লড ওয়াইড। হুম? সুযোগটাকে নিন। আমি সেখান থেকেই পুরো বিজ্ঞানটা আপনার সামনে তুলে ধরলাম। কিন্তু সেই টোটাল এডুকেশন তো আপনাকে আমি এখন শিখাতে পারছি না। হুম? তো আসুন আজকে আমরা দুটো জিনিস শিখব। দুটো জিনিসের উপর বেস করে আমরা মেডিটেট করব। একটা হলো নিজের সাথে নিজের রিলেশনশিপ, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। আর দ্বিতীয় হলো সবার জন্য গুড উইশ করা। হুম? আর বাকি আজকে আপনি যা কিছু শিখলেন এটাকে এপ্লাই করবেন। মনে করবেন সবকিছু শুরু হয় স্পিরিচুয়াল ডাইমেনশন থেকে। আর সেটার কমপ্লিট হয় ফিজিক্যাল ডাইমেনশনে এসে। ফিজিক্যাল ডাইমেনশনটা হচ্ছে ইফেক্টের জায়গা। স্পিরিচুয়াল ডাইমেনশনটা হচ্ছে কজের জায়গা। কজ যদি ঠিক হয়ে যায়, ইফেক্ট ঠিক হয়ে যাবে। ওকে? তো সবাই রেডি হয়ে বসুন। ঘাড় মেরুদণ্ড সোজা করে। হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। এবার সবাই ধীরে, ধীরে চোখ বন্ধ করুন। ধীরে, ধীরে চোখ বন্ধ করুন। একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে, ধীরে নিঃশ্বাস ছাড়তে, ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে, মনে ৩ বার উচ্চারণ করুন। 3, 3, 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে, ধীরে নিঃশ্বাস ছাড়তে, ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন। মনে, মনে উচ্চারণ করুন 2, 2, 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে, ধীরে নিঃশ্বাস ছাড়তে, ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে, মনে বলুন 1, 1, 1। আপনি এখন লেভেল 1 এ আছেন। এটা বেসিক প্লেন লেভেল। যেকোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখেছেন। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে, সাথে আপনি নিজে, নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper
and deeper. 2, 1. আপনি এখন মনের অনেক গভীরে চলে এসছেন, এক স্বাস্থ্যকর লেভেলে চলে এসছেন। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। সেই মুহূর্তে আপনি কল্পনায়, মনে, মনে আপনার কোনো একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। অতীতে এরকম ভালো লাগার জায়গা আছে আপনার? এখন সেখানে চলে যাবেন। যখন পরবর্তীতে আমার আওয়াজ শুনবেন, তখন মনের এই অবস্থানে ১ ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাবে। আপনি আমার কথা শুনে চমকে উঠবেন না, বরং গভীর করে একটি নিঃশ্বাস নেবেন। মনের আরো গভীরে চলে যাবেন। 1, 2, 3 আপনার ভালো লাগার জায়গায় চলে যান। অতীতের সেই ভালো লাগার জায়গা। দেখুন সেখানকার প্রকৃতি কেমন, গাছপালা কেমন, নদী-নালা কেমন, বাতাস কেমন, আলো কেমন, রং কেমন, গন্ধ কেমন, টেস্ট কেমন? অ্যাজ ইফ আপনি সেখানেই আছেন। রিল্যাক্স। টেক এ ডিপ ব্রেথ। ধীরে, ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। এগুলো আপনার জন্য উপকারী। আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেন এবং মাইন্ডের যেকোনো অপ্রয়োজনীয় নড়াচড়া, অস্থিরতা বন্ধ হয়ে যাবে। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন। শারীরিক এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে মনের এই অবস্থান বা এর চেয়েও গভীর অবস্থান থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারি। যখন 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন। সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা তাদের মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখেছেন। আপনি এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আপনি মনে, মনে আমার সাথে, সাথে বলুন, বলুন, "আমার মনের ক্ষমতা আমি সবসময় মানব কল্যাণে ব্যবহার করি। প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তাভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সবসময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধা তৈরি করে দেয়।
মনের এই লেভেলে বা অন্য যেকোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমার সকল ইন্দ্রিয়সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। এবার বলুন, আমি আমার পরিবার-পরিজন সহ এই পৃথিবীর প্রতিটি মানুষকে যথাযথ সম্মান করি, ভালোবাসি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবার বলুন, প্রতিটি মানুষ আমাকে সম্মান করে ভালোবাসে, গুরুত্ব দেয়। আমি একটা ব্যালেন্স রিলেশনশিপ মেইনটেইন করে সব জায়গায় চলি। এবার আপনার চোখের পাতার বাহিরে ৬ ফিট দূরে একটা স্ক্রিন কল্পনা করেন, পর্দা কল্পনা করেন। এটার নাম হচ্ছে মেন্টাল স্ক্রিন। আমি ৩ কাউন্ট করলে আপনি এখানে নিজেকে দেখবেন। ১, ২, ৩ নিজেকে দেখুন। এখন মাথা থেকে পা পর্যন্ত নিজেকে দেখুন। এই আপনি জীবনে ভুল ত্রুটি অনেক কিছু করে থাকতে পারেন। যার কারণে নিজের সাথেই নিজের একটা অন্যরকম বিষয় আছে। আজ এই মুহূর্তে তাকে সর্বান্তঃকরণে মাফ করে দিন। বলুন তাকে যে, "আমি তোমাকে সবকিছুর জন্য ক্ষমা করে দিলাম।" আপনার নিজেকে নিয়ে যত ধরনের অভিযোগ আছে, যত ধরনের ইমোশন আছে, অপ্রয়োজনীয় ইমোশন, সব দেখেন রিলিজ হয়ে গেল। আপনি হালকা অনুভব করুন। অনেক হালকা অনুভব করুন। এবার আপনি তাকে লাভ এনার্জি দেন। বলুন যে আপনি তার প্রয়োজনে সবসময় তার সাথে আছেন। আর তার জীবনের প্রত্যেকটা ভালো কাজ যা সে করেছে তার জন্য তাকে অ্যাপ্রিশিয়েট করুন। ফিল করুন যে আপনার হার্ট থেকে একটা ব্লু হোয়াইট লাইট যাচ্ছে, সে রিসিভ করতেছে। তাকে ফিল করুন সেটা আপনারই পার্ট। এবার তাকে কাছে আনুন, তার সাথে একাত্ম হয়ে যান। এবার আপনি মেন্টাল স্ক্রিনে সেই সমস্ত মানুষগুলোকে আনুন। ১ম সারিতে আপনার পরিবার-পরিজন, তারপরে আপনার আত্মীয়স্বজন, তারপরে আপনার ব্যবসায়িক বা কর্মস্থলের কলিগস, তারপরে আপনার বন্ধু-বান্ধব, তারপর আপনার যত পরিচিত সব এখন এই মেন্টাল স্ক্রিনে আছে। এখন অন্তর দিয়ে সবাইকে মাফ করে দিন। এবার সবার জন্য গুড উইশ করুন। ফিল করুন যে আপনার হার্ট থেকে নীল সাদা আলো ট্রান্সমিট হচ্ছে, তারা রিসিভ করছে। আপনি ফিল করুন তাদেরকে। আপনার জীবনে আসা প্রত্যেকটা মানুষ আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেখুন সবার সাথে আপনি একটা চমৎকার রিলেশনশিপ এর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। সবসময় যার সঙ্গেই দেখা হবে ১ম এই তার জন্য অন্তর দিয়ে গুড উইশ করে দেবেন। মন থেকে করবেন। দেখবেন যে আপনার রিলেশনশিপ গুলো ইমপ্রুভ করতে থাকবে। আজকে যা কিছু বুঝলেন, করলেন, আপনি সৌভাগ্যবান। সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ বলুন।
গ্র্যাটিটিউড জানান। এবার আমি 1 থেকে 5 কাউন্ট করব। তখন চোখ খুলব, জেগে যাব, সুস্থ বোধ করব, অনেক ভালো বোধ করব। 1, 2 ধীরে, ধীরে বের হয়ে আসুন। 3 যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন। 4, 5 আইজ ওপেন। আমি রিলেশনশিপ মেইনটেইন করার জন্য, ঠিক রাখার জন্য সিক্রেট বলে তারপর শেষ করব। আমরা সিক্রেটটাকে এপ্লাই করেছি। এখন শুধু মুখ দিয়ে বলব। আমাদের রিলেশনশিপ নষ্ট হয় কেন? আমাদের এক্সপেকটেশনের কারণে। আর এক্সপেকটেশন মানে হচ্ছে রিসিভিং, টেকিং। দাও, আমাকে দাও। তুমি আমাকে দাও, আমি তোমাকে দিব। এই যে উল্টো নীতি মাইন্ডের মধ্যে ছোটবেলা থেকে বসিয়ে দেওয়া আছে, মেন্টাল ব্লক, এটা আপনার আর্থিক, সামাজিক সব জায়গায় আপনার মধ্যে ব্লাইন্ড স্পট তৈরি করতেছে, ব্লক তৈরি করতেছে। সিক্রেট হচ্ছে ল অফ গিভিং, যে তোমার ইন্টেনশন থাকবে যে আমি দিব। যদি ইন্টেনশন থাকে আমি নিব, তাহলে হবে না, ল উল্টো হয়ে যাবে। আপনাকে গিভার হতে হবে। নিজেকে যত গিভার বানাবেন, দেনেওয়ালা বানাবেন, আপনি তত রিচ হবেন। হুম? তো রিলেশনশিপ যদি ব্যালেন্স করতে হয়, ল অফ গিভিং কে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা নতুন শিক্ষা না, আপনার জানা ছিল। আমি শুধু এখন কানেক্ট করে দিলাম আপনাকে। কারোর সঙ্গে রিলেশনশিপে অসুবিধা? তো কি দিলে রিলেশনশিপ ভালো হবে ওটা খুঁজে বের করেন। যে আমি কি দিতে পারি আর? আর দেওয়ার কি আছে আমার কাছে? হুম? আপনি ইনফিনিট পাওয়ার নিয়ে বসে আছেন। সেই পাওয়ারের অ্যাপ্লিকেশন শিখেন সিলভা মেথড থেকে। যত ল অফ গিভিং এপ্লাই করবেন, আপনার রিলেশনশিপ কেন লাইফের সবকিছু ইমপ্রুভ করতে থাকবে। তো আজকে একটু চমৎকার সময় আপনাদের সাথে কাটালাম। একটা মনের বন্ধন আপনাদের সাথে তৈরি হয়ে গেল। রিলেশনশিপ নিয়ে কথা বলতে, বলতে যে কখন আপনাদের প্রতি একটা অকৃত্রিম ভেতর থেকে ভালোবাসা তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনারা ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট সানডে আবার আমরা একটা টপিকস নিয়ে হাজির হব। আবারও সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্টারন্যাশনাল, সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অনেক, অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দোয়া।